সূরা আল মুদ্দাসসির। হে বস্ত্রাচ্ছাদিত, ওঠো, সতর্ক করো, তোমার রবের মাহাত্ম্য ঘোষণা করো, তোমার পোশাক পবিত্র করো এবং অপবিত্রতা থেকে দূরে থাকো, অধিক পাওয়ার প্রত্যাশায় দান করো না এবং তোমার রবের উদ্দেশ্যে সবর করো, অর্থাৎ তার সন্তুষ্টি কামনায়। অতঃপর যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে সেদিন হবে এক কঠিন দিন, যা কাফিরদের জন্য সহজ নয়। ছেড়ে দাও আমাকে এবং যাকে আমি সৃষ্টি করেছি অনন্য রূপে। আমি তাকে বিপুল ধন সম্পদ দিয়েছি এবং উপস্থিত অনেক ছেলে দিয়েছি এবং তাকে দিয়েছি স্বচ্ছন্দ জীবনের অথবা বিলাসিতার প্রচুর উপকরণ। এরপরও সে আশা করে যে আমি তাকে আরও বেশি দিই। না, কখনো নয়, সে আমার নিদর্শন সমূহের বিরুদ্ধাচরণকারী। আমি সত্তরই তাকে শাস্তির পাহাড়ে আরোহণ করাবো। সে চিন্তা করেছে এবং মন স্থির করেছে, ধ্বংস হোক সে, কিভাবে সে সিদ্ধান্ত নিয়েছে, আরও ধ্বংস হোক সে, কিভাবে সে সিদ্ধান্ত নিয়েছে। তারপর সে তাকালো, অতঃপর সে ভ্রু কুঞ্চিত করেছে ও মুখ বিকৃত করেছে, অতঃপর পৃষ্ঠ প্রদর্শন করেছে ও অহংকার করেছে। এরপর বলেছে, এ তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু ছাড়া কিছু নয়, এ তো মানুষের উক্তি ছাড়া কিছু নয়। আমি তাকে প্রবেশ করাবো সাকারে। কিসে তোমাকে জানাবে সাকার কি? এটা অক্ষত রাখবে না এবং ছেড়েও দেবে না, মানুষকে দগ্ধ করবে। এর উপর রয়েছে 19 জন ফেরেশতা। আমি ফেরেশতাদেরকেই জাহান্নামের তত্ত্বাবধায়ক করেছি। আমি কাফিরদের পরীক্ষা তাদের সংখ্যা উল্লেখ করেছি, যেন তাদের দৃঢ় প্রত্যয় হয় যাদের কিতাব দেওয়া হয়েছে, আর মুমিনদের ঈমান বৃদ্ধি পায় এবং যাদের কিতাব দেওয়া হয়েছে তারা এবং মুমিনগণ সন্দেহ পোষণ না করে, এবং যাদের অন্তরে রোগ আছে তারা এবং কাফিররা যেন বলে, আল্লাহ এমন উপমা দ্বারা কি ইচ্ছা করেছেন। এভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎ পথে চালান। তোমার রবের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। এটা তো মানুষের জন্য উপদেশ ছাড়া কিছু নয়, কখনোই নয়। তারা এই কথাগুলোর গুরুত্ব দেবে না। চাঁদের শপথ, শপথ রাতের যখন তার অবসান হয়, শপথ প্রভাতকালের যখন তা আলোক উদ্ভাসিত হয়। নিশ্চয়ই জাহান্নাম গুরুতর বিপদ সমূহের অন্যতম, মানুষের জন্য সতর্ককারী। তোমাদের মধ্যে যে সামনে অগ্রসর হতে চায় অথবা পেছনে থাকে তার জন্য প্রত্যেক ব্যক্তি নিজ অর্জনের কারণে দায়বদ্ধ, কিন্তু ডান দিকের লোকেরা নয়। তারা থাকবে জান্নাতে এবং পরস্পরে জিজ্ঞাসা করবে অপরাধীদের সম্পর্কে, তোমাদের কিসে জাহান্নামে প্রবেশ করিয়েছে? তারা বলবে, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আর অভাবগ্রস্তকে খাবার দিতাম না। আমরা দিনের সমালোচকদের সাথে সমালোচনা করতাম এবং আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম, যে পর্যন্ত না আমাদের কাছে মৃত্যু এলো। ফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকারে আসবে না। তাদের কি হলো যে তারা উপদেশ থেকে বিমুখ, যেন তারা পলায়ন পর বন্য গর্ধব সিংহ থেকে পালাচ্ছে। বরং তাদের মধ্য থেকে প্রত্যেক ব্যক্তি চায় তাকে উন্মুক্ত গ্রন্থ দেয়া হোক। কখনো না, বরং তারা পরকালকে ভয় করে না। কখনো না, এটা তো উপদেশ মাত্র। অতএব যে ইচ্ছা করে সে তার উপদেশ গ্রহণ করুক। তারা উপদেশ গ্রহণ করবে যদি আল্লাহ চান। একমাত্র তিনি ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী।